পড়াশোনায় অনেকগুলো ধাপ পেরোনোর পর পিএইচডি করা যায়। পিএইচডি চোর, ভাবছেন তো কি বলছি? নির্মাল্য ভাদুরী পিএইচডি করছেন, তিনি চুরির অভিযোগে গ্রেপ্তার। আমডাঙ্গার সোনার দোকান থেকে আংটি চুরি, গ্রেপ্তার করা হয়েছে এই পিএইচডি চোরকে। ক্লাস 5 ফার্স্ট গার্ল, নাম ক্লাস 5 ফার্স্ট গার্ল। পরনে শার্ট প্যান্ট, কাঁধে ঝোলানো ব্যাগ, পিএইচডি করছেন তিনি পুলিশের জালে। সোনার দোকান থেকে আংটি চুরির অভিযোগে চুরিতেও যেন পিএইচডি করে ফেলেছেন নির্মাল্য ভাদুরী। টার্গেট বিভিন্ন সোনার দোকান। সোনার দোকানে ঢুকে আংটি কেনার নামে আঙুলে পড়ে হাওয়া। ইনি নির্মাল্য ভাদুরী। একসময় থাকতেন হাওড়ার ৫৫ তলার এই বাড়িতে। মা কেন্দ্রীয় সরকারের চাকরি করতেন। নির্মাল্য বাংলায় স্নাতক, তারপর মাস্টার্স শেষ করে এখন পিএইচডি করছেন। একসময় অধ্যাপক হিসেবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতেনও, কিন্তু চুরি করা থামাননি। সোনার দোকানে চুরি করা তার নেশা, তাই বছর ৫ আগে তাকে বাড়ি থেকে বের করে দেন মা। ये जो चोर আছে মেন আসামি, উনি কিন্তু উচ্চ শিক্ষিত। উনি বিএ অনার্স বাংলা করেছে, মাস্টার্স বাংলা করেছে, তারপরে এখন পিএইচডি রানিং চলছে ওনার, এবং উনি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কাজও করেছে। বুধবার উত্তর ২৪ পরগনার আমডাঙ্গার একটি সোনার দোকানে যান নির্মাল্য। নিজেকে শিক্ষক পরিচয় দেন, তারপরে আংটি কেনার নামে দোকানদারের সঙ্গে দরাদরি করেন। এই ফাঁকে একটি আংটি আঙুলে পড়ে হাওয়া। একটা গয়না ও কখন আর কি সরিয়ে ও নিজের আঙুলে পড়ে চয়েস করে বললো এই দুটো পারচেস করবো, দুটো আলাদা আলাদা বিল বানান, আমি এটিএম থেকে টাকাটা তুলে এনে আপনাকে দিই। সিসিটিভি ফুটেজ আমারটা সঙ্গে সঙ্গে আমি চেক করলাম, ওটা আংটিটা সরিয়ে দিয়েছিল, দিয়ে আঙুলে নিয়ে আস্তে আস্তে পকেটে ভরে নিয়েছে। বুধবার সোনার দোকানে চুরি, বৃহস্পতিবার নির্মাল্য ভাদুরীকে দক্ষিণেশ্বর থেকে গ্রেপ্তার করে আমডাঙ্গা থানার পুলিশ। অভিযোগ, এর আগেও একাধিক সোনার দোকানে ঢুকে নিজেকে শিক্ষক পরিচয় দিয়ে হাত সাফাই করেছেন নির্মাল্য। একটু মেডিকেল কন্ডিশন ফেস করছেন, ক্লেপ্টোমেনিয়া। ক্লেপ্টোমেনিয়া মানে এ কি আনইনটেনশনালি উনি কিছু বোঝেন না, কিন্তু চুরি করার একটু মন হয় আর চুরি করেই যাচ্ছে। নিউজ 18 বাংলা। আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে আবেদন, 10 দিনের মধ্যে পদক্ষেপ। আরামবাগের পল্লীশ্রীতে রাস্তা এবং ড্রেন তৈরির জন্য মাপজোক শুরু। বর্ধমানে রাজ্য সরকারের এই কর্মসূচিতে হাজির বিজেপি নেতাও। নন্দীগ্রামে আবার অন্য ছবি, সেখানে আজও তৃণমূল বিজেপি বচসা। সভা হবে বুথে বুথে, শুনছি সবার মুখে মুখে। সভা হবে বুথে বুথে, শুনছি সবার মুখে মুখে। সবাই পাবো সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান। আমাদের পাড়া আমাদের সমাধান, রাজ্য সরকারের নতুন কর্মসূচি। এই কর্মসূচিতে সম্প্রতি পাড়ার রাস্তা এবং নিকাশি নালার সমস্যার কথা তুলে ধরেন বাসিন্দারা। এর 10 দিনের মধ্যে পদক্ষেপ করলো আরামবাগ পুরসভা। শুরু হলো মাপজোকের কাজ। হুগলির আরামবাগ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের পল্লীশ্রী। দীর্ঘদিন এখানে রাস্তা বেহাল, ড্রেন দিয়ে জল বেরোয় না, ভারী বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে। এসব নিয়েই দিন কাটছিল। গত 19 আগস্ট পল্লীশ্রীতে হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেখানে এই সমস্যার কথা তুলে ধরেন স্থানীয়রা। এরপরেই পুরসভার প্রতিনিধিরা এলাকায় যান, রাস্তা এবং ড্রেন সংস্কারের উদ্যোগ নেন। আমাদের এখানে জল জমে যাচ্ছে, আমরা যা আশা করতে পারছি না, তার জন্য আমরা বলেছিলাম, জানিয়েছিলাম ওখানে অফিসেতে। তার জন্য আজকে যে এসেছে আমাদের খুব ভালো লাগছে। এখানে লিখিয়েছিলেন যে ওদের আইসিডিএস কেন্দ্র, ড্রেন আর রাস্তার ব্যাপারে লিখিয়েছিলেন। আজকে মাপজোকটা হলো, খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে কাজ শেষ হবে। পূর্ব বর্ধমানে আউশগ্রাম 2 নম্বর ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি এখানে বসে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প।
যেখানে যান এলাকার বিজেপি নেতা ভরত ঢালি। তিনি বিজেপি কিষাণ মোর্চার এক্সিকিউটিভ কমিটির সদস্য। ক্যাম্পে গিয়ে তিনি রাজ্য সরকারের এই নয়া প্রকল্পের প্রশংসা করেন। রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রজেক্ট আমার দুয়ারে আমার সমাধান, আমাদের একটা বৃহত্তর দাবি ছিল, যেটা হচ্ছে যে কাঁচা রাস্তা। খুব সম্ভবত মাস 6 মধ্যে রাস্তাটা কাজ শুরু হবে। আমরা গ্রামবাসী হিসেবে খুশি। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রকল্পটা সকল যৌথ বিজেপি এবং সিপিএম, এইটা আমাদের কাছে ফ্যাক্ট নয়। সরকারি প্রকল্প দিদি বিজেপিকেও দিচ্ছেন, সিপিএমকেও দিচ্ছেন, তৃণমূলকেও দিচ্ছেন। পশ্চিম মেদিনীপুরের ডেবরা 7 নম্বর মলিঘাটি গ্রাম পঞ্চায়েত। সম্প্রতি এখানে হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। সেই ক্যাম্প থেকে ক্লাস 2 এর বিশেষভাবে সক্ষম পড়ুয়ার জন্য উদ্যোগ। তার 18 বছর বয়স পর্যন্ত প্রতি মাসে 4000 টাকা করে অনুদান দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পের 2 দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকাও ঢুকেছে। আমাদের পাড়া আমাদের সমাধান হয়েছিল আমাদের স্কুলে। সেখানে আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম, ওখানে ডিএম সাহেব প্রতিশ্রুতি দিয়েছেন। যথেষ্ট খুশি হয়েছি। আমি আমার মেয়ের পিছনে চিকিৎসা করাতে পারবো, মেয়ের পিছনে টিউশন ফ্রি এবং পড়াশোনার জন্য যে খরচ সেটাও চালাতে পারবো। সরকার যথেষ্ট উপকার করেছেন আমার, এর জন্য ধন্যবাদ সরকারকে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত। বৃহস্পতিবার এখানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে তুল কালাম হয়। বিজেপি তৃণমূল বচসা হাতাহাতি, স্থগিত হয়ে যায় কর্মসূচি। শুক্রবারও অশান্তি, আবারও বিজেপি তৃণমূল গোলমাল। নিউজ 18 বাংলা। মহেশতলার দৌলতপুরে 6টা বাড়ি, সেখানে সূর্য ডুবলেই অন্ধকার। ভাবুন, এভাবে 30টা বছর কেটে গিয়েছে তাদের। মহেশতলার দৌলতপুরের গোষ্ঠতলা, এই 6টা বাড়িতে প্রথম আলো ফুটল। সরকারের পদক্ষেপে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছল। ঘরে প্রথম জ্বলল আলো, এবার মন ভালো। মহেশতলা পুরো এলাকার দৌলতপুর গোষ্ঠতলা। মূল রাস্তার থেকে প্রায় 2 কিলোমিটার ভেতরে, চারিদিকে আগাছা, মাঝখানে 6টি বাড়ি অন্ধকারে। 30 বছর পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথমবার আলো জ্বলেছে। 6টা বাড়ি এতদিন কারেন্ট ছিল না, এই 30 বছর পর কারেন্ট এলো। আমরা ওই হারকিনের আলোয় মোমবাতি জেলে এরকম ভাবেই থাকতাম। আনন্দিত হয়েছি যে আমাদের ঘরে আলো জ্বলবে বা রাস্তায় আলো জ্বলবে। কেউ কাজ করেন লোকের বাড়িতে, কেউ রিক্সা চালিয়ে ভাত জোটান। ঘরে মিটার বসানোর সাধ্য নেই, তাই বিদ্যুৎ পৌঁছয়নি, আলোও জ্বলেনি। সন্ধে হলে বাইরে অন্ধকার, ঘরেও অন্ধকার। এভাবেই 30টা বছর কেটে গেছে। সম্প্রতি যোগাযোগ করা হয় প্রশাসনের সঙ্গে, তারপরেই পদক্ষেপ। সরকারি উদ্যোগে বিনামূল্যে ইলেকট্রিক লাইন করে দেওয়া হয়েছে। 30 বছর পর ফুটেছে আলো। আমি প্রথম অভিষেককে জানিয়েছি, ফোন করি জানিয়েছি। গোপাল শাহ আমাদের এই রাস্তার মধ্যে দেখে গেছে। সিএসের যে পরিমাণ অর্থ বিল আসছিল, সেটা ওই পরিবারগুলোর পক্ষে সম্ভব ছিল না সেই বিলটা পেমেন্ট করে সে বিদ্যুৎ সংযোগ করা। টেকনিক্যাল কারণও কিছু ছিল, জল জমেছিল বলে কাজটা হয়নি। কদিন শুকনো হওয়ার ফলে রাস্তাটা শুকনো হয়েছে, আজকে সেই লাইনটা আমরা তাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি। মহেশতলা থেকে সমীর মণ্ডল, নিউজ 18 বাংলা।